মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজ্যে ১৩ই ডিসেম্বর শুক্রবার থেকে ১৫ই ডিসেম্বর রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ রাজ্যের পশ্চিমের জেলায়, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে, অবাধ উত্তুরে হাওয়া, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দু এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা, দিনভর পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহ দক্ষিণের ৪ জেলায়, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহ শুক্রবার। শনি ও রবিবারে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা ৫ জেলায়, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমের এই ৫ জেলায় শৈত্যপ্রবাহ চলবে। ১৫ তারিখের মধ্যেই জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। ২৪ ঘন্টায় কুয়াশা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা পড়ে পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে, আগামী ২৪ ঘন্টা কেন, আগামী ৭ দিনে, আজ থেকে শুরু করে ১২ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই সবথেকে বেশি। কোনো রেনফলের ফোকাস নেই। তবে আপনার মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে, ২ থেকে ৩ ডিগ্রি বিলো নর্মাল থাকবে। মানে ধরে নিন, এমনকি আমাদের কলকাতাতেই যদি বলি, কলকাতাতেও কিন্তু টেম্পারেচার বিলো 15 থাকছে মিনিমাম টেম্পারেচারটা। আর বেশ কয়েকটি জেলাতে কোল্ড ওয়েভ, ওই শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে। যেমন আজকে কোল্ড ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, ২ বর্ধমান এবং বাঁকুড়া, বীরভূম, নট বাঁকুড়া। আর আজকে সকালবেলাতে কয়েকটি জেলাতে আইসোলেটেড ডেন্স ফগেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলো হলো উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। হ্যাঁ, আর আগামীকালও আপনার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান এবং বীরভূম।